আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দুনিয়ার ধোঁকা। আমরা প্রত্যেকে অবগত আছি অনেকেই যে মানুষের সর্বমোট জীবন হচ্ছে 5টি। যারা জানি না আমরা তারাও জেনে নিব আজকে যে আমরা প্রত্যেকটা মানুষ যেই পৃথিবীতে জন্মগ্রহণ করি, মূলত প্রত্যেকটা মানুষেরই জীবন হলো 5টি। প্রথম তার যে জীবন অতিবাহিত করে আসে সেটা হচ্ছে রূহের জগৎ, রূহের জীবন, যেটাকে বলা হয় আরবিতে আলামুল আরওয়াহ, রূহের জগৎ। দ্বিতীয় জগৎ সে যখন পার করে সেটা হচ্ছে মাতৃগর্ভ। তৃতীয় নম্বর হচ্ছে আলামুদ দুনিয়া, অর্থাৎ এই যে আমরা দুনিয়াতে বসবাস করছি, চলাচল করছি, এই দুনিয়ার জগৎ যেটা বর্তমান আমাদের চলছে। এরপরে যেটা আসবে সেটা হলো আলামে বারজাখ, বারজাখী জীবন, কবরের জীবন। সর্বশেষ যেটা আমাদের জীবন পাবো আমরা সেটা হচ্ছে আলামুল আখিরাহ, আখিরাতের জীবন, পরকালের জীবন। তো সর্বমোট এই 5টি জীবন প্রত্যেকটা মানুষকে যারাই জন্মগ্রহণ করে পৃথিবীতে তাকে এই 5টি জীবনের সম্মুখীন হতে হয়। তো এখন আমরা এই দুনিয়ার জগতে আছি। তো এই দুনিয়ার জগৎটা কি, দুনিয়ার জীবনটা কি, এই বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সম্মুখে আলোচনা করব সংক্ষিপ্ত আকারে ইনশাআল্লাহ। প্রথমত আমাদেরকে জানতে হবে যে দুনিয়াটা চিরস্থায়ী জীবন নয়, দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী জীবন। কিছু দিনের জন্য, অল্প কিছু সময়ের জন্য। চিরস্থায়ী ভাবে কেউ যদি ভাবে যে আমি চিরস্থায়ী এই দুনিয়াতে থাকতে এসেছি, বসবাস করতে এসেছি, তাহলে সে ভুলের মধ্যে আছে। তার মতো বোকার কেউ নেই। কারণ আল্লাহ তাআলার একটা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আয়াত আছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এই আয়াতটা এমন একটা আয়াত যেটা শুধু মুসলিমরা নয়, যে মুসলিমদের ধর্মগ্রন্থ কোরআনুল কারীম, তাই মুসলিমরা শুধুমাত্র এই আয়াতকে বিশ্বাস করে এটা নয়, বরং পৃথিবীতে যত মানুষ আছে, যে কোনো ধর্মের মানুষ হোক না কেন, প্রত্যেকটা ধর্মের মানুষেরাই এই আয়াতটাকে বিশ্বাস করে যে যার জন্ম হয়েছে পৃথিবীতে যে জন্মগ্রহণ করেছে তাকে মৃত্যুবরণ করতেই হবে। তো জীবনটা হলো মৃত্যুর কাছ থেকে ধার নেওয়া কিছুটা সময়। তাতে কেউ 50 বছর, 60 বছর, 20 বছর, 30 বছর বিভিন্ন রকম ভাবে আয়ু পেয়ে থাকে। কিন্তু মৃত্যু, যেটা মৃত্যুর পরে একদম চিরস্থায়ী একটা জীবন, সেই মৃত্যুর মাধ্যমে যে জীবনটা ঘটছে, ওই মৃত্যুর কাছ থেকে ধার নেওয়া কিছুটা সময় হচ্ছে জীবন। তো এই জীবনটা কিন্তু চিরস্থায়ী নয়, দুনিয়ার জীবনটা চিরস্থায়ী নয়। শুধু দুনিয়ার জীবন বললেই হবে না, বরং আমরা যে অতিবাহিত করে এসেছি দুটো জীবন, এক রূহের জগৎ, দ্বিতীয় মাতৃগর্ভ, ওই দুটো চিরস্থায়ী ছিল না। দুনিয়ার জীবনটাও চিরস্থায়ী নয়, এবং আমরা যে বারজাখী জীবনে, কবরের জীবনে পৌঁছাবো, সেটাও কিন্তু চিরস্থায়ী হবে না, কিয়ামত পর্যন্ত সীমাবদ্ধ। এবং এই কিয়ামতের পরে পরকালের যে জীবনটা, যেটা মৃত্যুর মাধ্যমে ঘটে, ওই যে পরকালের জীবনটা, সেটাই হচ্ছে চিরস্থায়ী জীবন। আর আমাদেরকে এই দুনিয়ার জীবনে সেই চিরস্থায়ী পরকালের জন্য আমাদেরকে আমল করতে হবে, নেক আমল, আমলে সালেহ, নেক আমল করে যেতে হবে ওই পরকালের জন্য, যে পরকালে আমাদের হাতে রেজাল্ট দেওয়া হবে, ফলাফল দেওয়া হবে। আর সেই ফলাফলের, সে রেজাল্টের পরীক্ষা দিচ্ছি আমরা এই দুনিয়াতে। দুনিয়াতে আমরা সুখ স্বাচ্ছন্দ্য উপভোগ করার জন্য আসিনি, আমরা দুনিয়াতে চিরস্থায়ী ভাবে বেঁচে থাকার জন্য আসিনি। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে কেন পাঠিয়েছেন সেটা সর্বপ্রথম আমাদের মাথায় রাখতে হবে। তিনি বলছেন সূরা মুলকের 2 নম্বর আয়াতের মধ্যে যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা তিনি বলছেন আল্লাযী খালাকাল মাউতা, ওই আল্লাহ যিনি তোমাদের কি করেছেন, মৃত্যুকে সৃষ্টি করেছেন, ওয়াল হায়াতা, জীবনকে সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন? লিয়াবলুয়াকুম, এই জন্যই যে তিনি যাতে করে তোমাদেরকে পরীক্ষা করতে পারে। আল্লাহ তাআলা যাতে করে আমাদেরকে পরীক্ষা করেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে তোমাদের মধ্যে কে কত রকম উত্তম ভাবে ভালো আমল করে, কে ভালো আমল করতে পারে, সেটা পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা জীবনকে এবং মৃত্যুকে আমাদের জন্য সৃষ্টি করেছেন।
তো মৃত্যু জীবন, এই যে দুনিয়ার জীবনটা আমরা কিসের জন্য এসেছি, উদ্দেশ্য কি? পরীক্ষা দিচ্ছি আমরা, পরীক্ষাগারে পরীক্ষার্থী, আমরা পরীক্ষা দিতে এসেছি। আমাদেরকে গাইডলাইন হিসেবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে আমাদের জন্য পাঠিয়েছেন। গুগল ম্যাপ স্বরূপ আমরা সেই কোরআনুল কারীমকে অধ্যয়ন করে আমল করে সে অনুযায়ী আমরা জান্নাতের পথে এগিয়ে যাব, সিরাতে মুস্তাকিমের পথে এগিয়ে যাব। কোরআনকে আলমারিতে তোলার মাধ্যমে নয়, কোরআনকে অধ্যয়ন করার মাধ্যমে, কোরআনকে বোঝার মাধ্যমে, কোরআনের প্রতি আমল করার মাধ্যমে আমাদেরকে ওটাকে ম্যাপ বানিয়ে সিরাতে মুস্তাকিমের পথে চলে আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছাতে হবে। এটাই হলো আমাদের উদ্দেশ্য দুনিয়া। কিন্তু বড় দুঃখজনক হলো সত্য বিষয়টা যে দুনিয়াকে আমরা একদম চিরস্থায়ী ভেবে নিয়েছি। আমরা নিশ্চিত যে মৃত্যু আমাদের ঘটবে, কোনোদিন না কোনোদিন হবে, কিন্তু আমরা তো মৃত্যু সম্পর্কে কেউ সচেতন নয়। আমরা মৃত্যু সম্পর্কে এত অমনোযোগী যে আমরা মরবো, কিন্তু এখন তো জীবন আছে, এখন তো অনেকদিন বেঁচে আছি, এখন তো বয়স্ক হইনি, এখনো তো চুল দাড়ি পাকেনি, এই আশা নিয়ে এখনো পর্যন্ত আমরা আছি। কোন দিন কোন অবস্থায় কোন জায়গায় মৃত্যুবরণ করব এই সম্পর্কে আমাদের কোনো সচেতনতাই নাই, কোনো ধারণাই নাই। তো আমাদেরকে বুঝতে হবে এবং বিশ্বাস করতে হবে যে যে কোনো অবস্থায় যে কোনো জায়গায় আমাদের মৃত্যু ঘটতে পারে, এবং সেই দিকে লক্ষ্য রেখে আমাদেরকে নিজেদের জীবনকে আমাদেরকে পরকালের জন্য নেক আমল করে কাটাতে হবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ তাআলা তিনি পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ছোট্ট একটি সূরা, যে সূরার নাম সূরা তাকাসুর, ওই সূরার মধ্যে প্রথম আয়াতে তিনি বলছেন যে দুনিয়া সম্পর্কে, আলহাকুমুত তাকাসুর, প্রাচুর্যের ভালোবাসাই মানুষকে ভুলিয়ে রেখেছে। আলহা শব্দের অর্থ হলো ভুলিয়ে রাখা। তো আল্লাহ তাআলা বলছেন যে আলহাকুমুত তাকাসুর, প্রাচুর্যের ভালোবাসা। প্রাচুর্য মানে দুনিয়ার ধন সম্পত্তি, জমি জায়গা, বাড়ি গাড়ি, টাকা সম্পত্তি, ছেলে সন্তান, মেয়ে সন্তান, এই সমস্ত চাকচিক্যতার এই জীবন, এই দুনিয়ার যা কিছু সুখ স্বাচ্ছন্দ্যের জীবন, সব কিছু প্রাচুর্যের ভালোবাসা মানুষকে ভুলিয়ে রেখেছে। কি থেকে ভুলিয়ে রেখেছে? আল্লাহ থেকে ভুলিয়ে রেখেছে, পরকাল থেকে ভুলিয়ে রেখেছে, মৃত্যু থেকে ভুলিয়ে রেখেছে, আল্লাহর ইবাদত থেকে অমনোযোগী করে রেখেছে মানুষকে এই সমস্ত প্রাচুর্যের ভালোবাসা। আর এই ভুলে থাকা মানুষ কতদিন থাকবে? হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত মানুষ কবর পর্যন্ত না পৌঁছাবে, যতক্ষণ পর্যন্ত তার নাকে মুখে না মাটি চাপবে, ততদিন পর্যন্ত মানুষ ভুলে থাকবে। আপনাকে আমি বোঝাই, দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে পাঠালেন কিসের জন্য? নেক আমল করার জন্য। কোন দিনের জন্য? যাতে করে আমরা জান্নাতে যেতে পারি, পরকালের জন্য। পরকালের জন্য যাতে করে আমরা নেক আমল করতে পারি, যার কারণে আল্লাহ তাআলা এই দুনিয়াকে আমাদেরকে পাঠিয়েছেন। দুনিয়ায় বেঁচে থাকার আমাদের উদ্দেশ্য হচ্ছে নেক আমল করা। এবার দুনিয়াতে আপনি যদি একটু ভালোভাবে সচেতন হন, আপনি যদি বুঝেন, তাহলে বুঝতে পারবেন বিষয়টা যে দুনিয়াতে আমরা বেঁচে আছি কিসের জন্য। সবকিছু অল টোটালি আপনি যদি মিলান, তাহলে মূল যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। এবার ইবাদত করতে গেলে আমাদেরকে বেঁচে থাকতে হবে, বেঁচে থাকতে গেলে আমাদেরকে খেতে হবে, খেতে গেলে আমাদেরকে এই দুনিয়ায় বিভিন্ন রকম কাজকর্ম, চাকরি বাকরি, মুনিশ খেটে, লেবারি মিস্ত্রি খেটে আমাদেরকে যে কোনো রকম ভাবে উপার্জন করতে হবে। তো আপনি উপার্জন করছেন, চাকরি করছেন, মুনিশ খাটছেন, আপনি দুনিয়াতে যা কিছু করছেন, প্রত্যেকটা বিষয় এসে ঠিকছে কোথায়? ইবাদতে। আপনার মূল লক্ষ্য উদ্দেশ্য হতে হবে ইবাদত করা। কিন্তু এই দুনিয়ায় আমরা চলাচল করছি, সবকিছু নিজ গতিতে চলছে, কিন্তু আমাদের যেটা নিজের কর্মের মাধ্যমে হচ্ছে না, সেটা হচ্ছে ইবাদত। সালাত আদায় করার সময় পাচ্ছি না, যদি বলছি যে সালাত আদায় করেন না কেন, তখন সে বলছে যে আমি নামাজ পড়ার সময় পাই না। দুপুরে মুনিশ যাচ্ছি, বিকেলে ঘুমিয়ে থাকছি, মিস্ত্রি গেলে হয়তো 5টার সময় বাড়ি ফিরছি, আমি নামাজের সময় পাই না। এইরকম ভাবে আমরা অজুহাত দেখাচ্ছি, কিন্তু তার উচিত ছিল কোনটা? যে প্রথমে তাকে সালাত আদায় করতে হবে, সালাতের পরে সে যা কিছু কাজ করুক না কেন। আল্লাহ তাআলা তো কখনোই বলেননি যে তোমরা দিন রাত সব সময় ইবাদতে মগ্ন থাকো, এটা তো কখনোই তিনি বলেননি, কোথাও তিনি বলেননি। বরং আল্লাহ তাআলা বলেছেন ফাইদা কুজিয়াতিস সালাহ, যখনই তোমাদের নামাজ শেষ হয়ে যায়, ফান্তাশিরু ফিল আরদ, তোমরা জমিনে ছিটিয়ে ছড়িয়ে পড়ো, ছিটিয়ে যাও জমিনে, ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ, এবং তোমরা আল্লাহ তাআলার দেওয়া ফজল অনুসন্ধান করো, রিজিক অনুসন্ধান করো। আল্লাহ কি কোথাও বলেছেন যে মসজিদে তোমরা আল্লাহ বিল্লাহ করো, হাত তুলে দোয়া করো, আল্লাহ ফেরেশতার মাধ্যমে তোমাদের কাছে রিজিক পৌঁছে দিয়ে যাবেন? আল্লাহ কোথাও এরকম কথা বলেছেন নাকি? তিনি বলেননি। বরং তিনি বলছেন ফাইদা কুজিয়াতিস সালাহ,
তোমাদের নামাজ শেষ হয়ে যাচ্ছে, তোমাদের জিকির আজকার শেষ হয়ে যাচ্ছে, তোমরা যে কোনো ইবাদত বন্দেগী তাসবিহ তাহলিল জিকির আজকার যা কিছু করো না কেন, সেটা যখনই সমাপ্ত হয়ে যায়, যখনই শেষ হয়ে যায়, কি করো? ফান্তাশিরু ফিল আরদ, তোমরা জমিনে ছড়িয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাযলিল্লাহ, তোমরা আল্লাহর রিজিক অনুসন্ধান করো। মসজিদে বসে নয়, বাড়িতে ঘরের কোনায় বসে নয়, রিজিক অনুসন্ধান করতে গেলে আপনাকে জমিনে ছিটিয়ে পড়তে হবে, ছড়িয়ে পড়তে হবে। এক জায়গায় বসে থেকে রিজিক আসবে না। রিজিকের মালিক আল্লাহ বলে এই নয় যে আল্লাহ আপনার ঘরে রিজিক পৌঁছে দিয়ে যাবেন, বরং আপনি যদি আল্লাহ তাআলার পেছনে যদি দৌড়ান, আল্লাহ তাআলাকে সময় দেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনার রিজিকের বন্দোবস্ত করে দিবেন। এদিকে টেনশন করতে হবে না। তো এই বিষয়ে যাচ্ছি না, আমি যেটা বিষয় বলছিলাম যে দুনিয়ার জীবনটা হচ্ছে ধোঁকার জীবন। দুনিয়ার জীবনটা কি? ধোঁকার জীবন। কিন্তু আমরা এই দুনিয়ার প্রাচুর্যের ভালোবাসায়, দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার ভালোবাসায় পড়ে আমরা পরকালকে ভুলে গিয়েছি, যেটা আল্লাহ তাআলা ওই সূরা তাকাসুরের মধ্যে প্রথম এবং দ্বিতীয় নম্বর আয়াতের মধ্যে তিনি বললেন। এবার আসুন, আল্লাহ তাআলা তিনি বলছেন সূরা আলা 16 এবং 17 নম্বর আয়াতের মধ্যে তিনি বলেছেন যে বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, বরং তোমরা দুনিয়ার জীবনকে বেশি প্রাধান্য দিচ্ছ, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, কিন্তু শুনে রাখো, মনে রাখো যে আখিরাতের জীবনটাই হলো সর্বোত্তম। আখিরাতের জীবনটা কি? সর্বোত্তম, বেহতর তোমার জন্য। এইজন্য আল্লাহ তাআলা যে এই কথাটা বললেন, কেন বললেন? আমরা এই দুনিয়াকে বেশি প্রাধান্য দিয়ে চলছি, দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার ভালোবাসায় পড়ে, স্ত্রী স্বজন সন্তান সন্ততি টাকা পয়সা বাড়ি গাড়ি এই সমস্ত সবকিছু পেয়ে কি করেছি? পরকালকে ভুলেই গিয়েছি। আর আল্লাহ সেই কথাই স্মরণ করানোর জন্য আমাদেরকে বলছেন যে বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, বরং তোমরা দুনিয়ার জীবনকে বেশি প্রাধান্য দিচ্ছ, কিন্তু মনে রাখবে ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, তোমাদের জন্য আখিরাতের জীবনটাই হলো সর্বোত্তম জীবন। আল্লাহ তাআলা তিনি সূরা জুহার 4 নম্বর আয়াতের মধ্যে তিনি বলছেন যে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আল্লাহ তাআলা তিনি বলছেন যে আখিরাতের জীবনটা দুনিয়ার জীবনের চাইতে উত্তম। তাহলে আমাদেরকে সেই আখিরাতের জীবনকে প্রাধান্য দিতে হবে এই দুনিয়ার জীবনের চাইতে। দুনিয়ার জীবনকে প্রাধান্য না দিয়ে আখিরাতের জীবনকে আমাদেরকে প্রাধান্য দিতে হবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ তাআলা তিনি বলছেন সূরা আনআম 32 নম্বর আয়াতের মধ্যে তিনি বলছেন যে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহবুন, দুনিয়ার জীবনটা খেল তামাশা ছাড়া কিছুই নয়। দুনিয়ার জীবনটা কি? খেল তামাশা। এই দুনিয়াতে কিসের জন্য এসেছি আমরা? কয়েকদিনের জন্য খেল তামাশা করার জন্য। তারপরের আয়াতে তিনি বলছেন ওয়ালাদ দারুল আখিরাতু খায়রুন, আখিরাতের জীবনটাই হলো সর্বোত্তম। আল্লাহ তাআলা তিনি বলছেন যে দুনিয়ার জীবনটা হলো খেল তামাশার জীবন, আর আখিরাতের জীবনটাই হলো কি? সর্বোত্তম জীবন। আফালা তাআকিলুন, তারপরেও কি তোমরা বুঝবে না? তারপরেও কি তোমরা আকল বিবেক খাটাবে না যে দুনিয়ার জীবনটা নিকৃষ্ট, দুনিয়ার জীবনটা তুচ্ছ? দুনিয়ার জীবনটা কতটা তুচ্ছ আপনাকে যদি হাদিস দিয়ে বোঝায়, আপনি বুঝতে পারবেন যে দুনিয়ার জীবনটা আল্লাহ তাআলা কতটুকু মূল্য দিয়েছেন, কতটা গুরুত্ব দিয়েছেন। আপনি যদি একটু বুঝতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত সহিহ মুসলিমের 2957 নম্বর হাদিসের মধ্যে তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসুক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে নিয়ে একটি বাজারের পাশ দিয়ে যাচ্ছেন। ভালোভাবে শুনবেন মনোযোগ সহকারে হাদিসটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কি করছেন? একটি বাজারের পাশ দিয়ে গমন করছেন। যেতে যেতে একটা বাজারের পাশে একটা ছোট্ট বাচ্চা, একটি ছাগল, মরা ছাগল, কান কাটা ছাগল পড়ে আছে দেখতে পেলেন। দেখার পরে কি করলেন? সাহাবীদেরকে জিজ্ঞাসা করছেন যে তোমরা কি কেউ পছন্দ করবে? তোমাদের মধ্যে কি কেউ এরকম আছে যে পছন্দ করবে যে এই মরা কান কাটা ছাগলটিকে 1 দিরহামের বিনিময়ে ক্রয় করবে? তোমাদের মধ্যে কেউ আছে? মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছেন সাহাবীদেরকে। তখন সাহাবীরা কি উত্তর দিলেন? উত্তরে কি বললেন? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি বলেন যে এই মরা কান কাটা ছাগলটিকে আমরা নিয়ে কি করব? এমনিতেই তো কান কাটা ছাগল, এমনিতে খুঁত আছে, তারপরে আবার মরা, তাহলে এই ছাগল নিয়ে আমাদের কি লাভ? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহি, আল্লাহর কসম করে বলছি যে তোমরা যেমন আজকে এই মরা কান কাটা বাচ্চা ছাগলটিকে যেমন অবহেলা করছো, তুচ্ছ মনে করছো, ঠিক অনুরূপ ভাবে আল্লাহ তাআলার কাছে মরা কান কাটা ছাগলটা তোমাদের কাছে যেমন তুচ্ছ, এই দুনিয়াটা আল্লাহ তাআলার কাছে ওই মরা কান কাটা ছাগলটার চাইতেও তুচ্ছ এই দুনিয়াটা। তাহলে বুঝতে পারছেন যে দুনিয়ার মূল্য কতটা? দুনিয়ার মূল্য ওই মরা কান কাটা ছাগলটার সম পরিমাণও নয়। আরো যদি বলি আপনাকে
যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই মুসলিমের হাদিস 2858 নম্বর হাদিসের মধ্যে তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের মধ্যে দুনিয়া এবং আখিরাতের যদি কেউ পার্থক্য করতে চায় তাহলে সে যেন একটা সমুদ্রেতে তার আঙুলটা ডুবিয়ে দেয়। আঙুল ডোবানোর পরে সে ওই আঙুলটা তুলবে, তোলার পরে কি করবে, সে যেন দেখে ওই আঙুলের সাথে সাথে সমুদ্র থেকে আঙুলটা তুলছে, তোলার পরে ওই আঙুলের বরাবর মাথায় কতটুকু পরিমাণ পানি আসছে। কতটুকু পানি আসবে? এক ফোঁটা, এক বিন্দু। তো এই যে এক বিন্দু পানি আসলো একটা বিশাল সমুদ্র থেকে, বিশাল সমুদ্রের মধ্যে আমি আঙুল চুবালাম। তো এই আঙুল চুবানোর পরে ওই আঙুলটি তোলার পরে কতটুকু পরিমাণ পানি আসলো? একটা বিন্দু, একটা ফোঁটা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একটা বিশাল সমুদ্র থেকে আঙুল চুবিয়ে তোলার পরে যেমন একটা ফোঁটা পানি উঠলো, দুনিয়ার এবং আখিরাতের পার্থক্য ঠিক এরকমই। ওই এক ফোঁটা পানির সমপরিমাণও এই দুনিয়ার মূল্য নাই, আর বিশাল সমুদ্র ওটা হচ্ছে আখিরাতের মূল্য, তার চাইতেও বিশাল। এই জন্য আমাদেরকে এর মর্যাদা, এর গুরুত্ব আমাদেরকে বুঝতে হবে যে আখিরাতের মূল্য কতটা আর দুনিয়ার তুচ্ছতা কতটা, আমাদেরকে জ্ঞান রাখতে হবে। আজকে আমরা এই দুনিয়ার জীবনকে পেয়ে আখিরাতের জীবনকে ভুলে গিয়েছি, কিন্তু আমাদেরকে মনে রাখা দরকার যে যারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে চলছে, ভালোভাবে শুনেন, দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার ভালোবাসায় পড়ে যারা পরকালকে ভুলে গিয়েছে, তারা মনে রাখবেন আল্লাহ তাআলা তিনি বলছেন যে কোন মানুষের মধ্যে যদি দুটো গুণ থাকে, দুটো বৈশিষ্ট্য থাকে, তাহলে সেই ব্যক্তির জায়গা হলো কোথায়? জাহান্নামে। পক্ষান্তরে কোন মানুষের যদি মধ্যে দুটো বৈশিষ্ট্য থাকে তাহলে তার জান্নাত ঠিকানা হবে। তিনি বলছেন সূরা নাজিয়াতের মধ্যে 36, 37, 38 নম্বর আয়াতের মধ্যে তিনি বলছেন, আম্মা মান তাগা, অতঃপর যারা সীমা লঙ্ঘনকারী, যারা পাপিষ্ঠ, যারা গুনাহগার, যারা আল্লাহ তাআলার নাফরমানি করে চলে, ওয়া আসারুল হায়াতাদ দুনিয়া, এবং যারা দুনিয়ার জীবনকে বেশি প্রাধান্য দেয়, ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের জন্য ঠিকানা কোথায়? জাহান্নাম। কয়টা কারণ? দুটো কারণ। এক, যারা আম্মা মান তাগা, যারা সীমা লঙ্ঘনকারী, যারা আল্লাহ তাআলার বিধানকে মানে না, যারা হারামকে হারাম মনে করে না, যারা আল্লাহ তাআলা নিষেধকৃত বিষয়গুলো মেনে চলে না, যে এক কথায় যারা সীমা লঙ্ঘন করে চলে, পাপিষ্ঠ, পাপাচার বান্দা। আর দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে যে ওয়া আসারুল হায়াতাদ দুনিয়া, এবং যারা দুনিয়ার জীবনকে বেশি প্রাধান্য দিয়ে চলে, ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের জন্য ঠিকানা কোথায়? জাহান্নাম। পক্ষান্তরে আল্লাহ তাআলা পরের আয়াতে তিনি বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা নাফসা আনিল হাওয়া, অতঃপর কোন মানুষ যদি তার অন্তরে এই ভয় রাখে যে দুনিয়াতে যা কিছু কৃতকর্ম করছে, পাপ কাজ করছে, অন্যায় করছে, সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, যা কিছু অন্যায় কর্ম করছে, প্রত্যেকটা অন্যায় সম্পর্কে সজাগ থাকবে যে যা কিছু আমি করি না কেন, প্রত্যেকটা কৃতকর্মের জবাব আল্লাহ তাআলার সামনে কিয়ামতের মাঠে দাঁড়িয়ে আমাকে দিতে হবে, এর প্রতি যে ভয় রাখে, আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা নাফসা আনিল হাওয়া, কোন মানুষ যদি ভয় রাখে যে যা কিছু দুনিয়াতে আমরা কৃতকর্ম করছি, প্রত্যেকটা কৃতকর্মের জবাব আল্লাহ তাআলার সামনে দিতে হবে, এই ভয় যে রাখবে, ওয়া নাহা নাফসা আনিল হাওয়া, এবং যে তার নিজের নফসকে, নিজের আত্মাকে কন্ট্রোলের মধ্যে রাখবে, নিয়ন্ত্রণ করে রাখবে, হেফাজতের মধ্যে রাখবে, এদের জন্য বলছেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তাদের জন্য ঠিকানা হলো কোথায়? জান্নাত। দুটো কারণ। এক, আপনাকে কি করতে হবে? যা কিছু পাপ কর্ম করছেন, যা কিছু কৃতকর্ম করছেন, সব কৃতকর্ম সম্পর্কে আপনাকে সজাগ থাকতে হবে, যে সব কিছুর জবাবদিহি করতে হবে আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে কিয়ামতের মাঠে। এই একটা। দ্বিতীয় হচ্ছে আপনার অন্তর, আপনার ইচ্ছাকে কন্ট্রোল করতে হবে, নিজের মন যা চায় সেটাই করে দিবেন, এটা করলে চলবে না। প্রত্যেকটা হারাম কাজ কিন্তু নিজের ইচ্ছার দ্বারাই হয়। আপনি জিনা করছেন, আপনার ইচ্ছা আছে বলে করছেন, আপনি সুদ খাচ্ছেন, ইচ্ছা আছে বলে করছেন, তো এই ইচ্ছাকে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে, কন্ট্রোল করতে হবে। খাহিশে নাফসানির বিরুদ্ধে আপনাকে কাজ করতে হবে। খাহিশে নাফসানি, আপনার আত্মা যেটা চাইছে আপনি সেটা পূরণ করছেন, ইচ্ছা যেটা যাচ্ছে সেটা করছেন, এরকম করলে কিন্তু হবে না। বুঝতে পারলেন কি? এই জন্য আমাদেরকে এই দুটো কারণ, আমাদেরকে নিজের বৈশিষ্ট্য আমাদের মধ্যে রাখতে হবে। এই জন্য প্রথম যে বিষয়টা বললাম যে আসারুল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনকে বেশি প্রাধান্য দিয়ে চলা কিসের কাজ? জাহান্নামীদের কাজ। সুতরাং জাহান্নামে যাওয়ার ঠিকানা আমরা হব না। আমরা কোথায় ঠিকানা বানাবো? জান্নাতে ঠিকানা বানাবো। সম্মানিত মুসল্লিবৃন্দ, আরেকটা হাদিস আপনাকে শোনাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে দুনিয়াটা এতটাই তুচ্ছ, দুনিয়াটা এতটাই তুচ্ছ যে তিনি বলছেন আল্লাহ তাআলা যদি একটা দুনিয়ার মূল্য যদি একটা মাছির দানা সমপরিমাণও যদি দিতেন,
তাহলে একটা কাফের, বেঈমান, মুশরিক, মুনাফিক এরা একদম পানিও পান করতে পারতো না। বুঝতে পারলেন কি? আল্লাহ তাআলা এই দুনিয়ার মূল্য একটা মাছির দানা সম পরিমাণও যদি দিতেন তাহলে কারা পানি পান করতে পারতো না? যারা কাফের ব্যক্তি, যারা মুশরিক ব্যক্তি, তারা একদম পানিও পেত না। কিন্তু আজকে আমরা একটা বিষয় দেখি যে একটা মুমিন ব্যক্তি, আল্লাহর ইবাদত করছি আমরা যেভাবে আল্লাহ তাআলার রিজিকের অন্তর্ভুক্ত হচ্ছি, একটা কাফের ব্যক্তি যে নামাজ পড়ে না, যে রোজা রাখে না, যে আল্লাহতে বিশ্বাসী না, যে মুশরিক, প্রত্যেকটা সৃষ্টিজীব, প্রত্যেকটা মানুষই কিন্তু, সেটা যে কোনো ধর্মের হতে পারে, সব মানুষই কিন্তু সমানভাবে রিজিকের অন্তর্ভুক্ত হয়ে আছে। কেন? কেন? কারণ একটাই, যে আল্লাহ তাআলা এই দুনিয়ার মূল্য কিছুই দেন না। আল্লাহ তাআলার নিকটে এই দুনিয়ার মূল্য একদম তুচ্ছ, দুনিয়াটা একদম তুচ্ছ। যার কারণে একটা মুমিন ব্যক্তি যেভাবে, একটা মুসলিম ব্যক্তি যেভাবে রিজিকের অন্তর্ভুক্ত হয়ে থাকে, ঠিক অনুরূপ ভাবে একটা কাফের ব্যক্তি, একটা মুশরিক ব্যক্তি, ঠিক অনুরূপ ভাবে তারাও কিন্তু রিজিকের অন্তর্ভুক্ত হয়ে থাকে। মনে রাখবেন, আল্লাহ তাআলার একটা নাম হলো রহমান। আমরা জানি আর রহমানুর রহিম, আমরা বলি না আল্লাহ তাআলার নাম একটা কি? রহমান। তিনি কি? অতি দয়ালু। আর রহিম, তো এই যে রহমান আর রহিম একই মানে দুটোর, কিন্তু রহমান কাদের জন্য আর রহিম কাদের জন্য, এটা কি আমরা কেউ ভেবে দেখেছি? আপনি যদি একটু আকীদার বিষয়টা পড়েন তাহলে বুঝতে পারবেন। রহমান হলো আল্লাহ তাআলা দুনিয়াতে আল্লাহ তাআলার নাম হচ্ছে রহমান, যার কারণে আল্লাহ তাআলা সমস্ত মানুষকে রিজিকের অন্তর্ভুক্ত করে রাখেন রহমানের কারণে। কিন্তু রহিম এটা শুধুমাত্র আখিরাতের জন্য, শুধুমাত্র আখিরাতের জন্য, আর সেটা কোনো কাফেরের জন্য নয়, কোনো মুশরিকের জন্য নয়, শুধুমাত্র মুমিনদের জন্য রহিম। সেটা পরকালে, সেটা কিয়ামতের মাঠে। এই জন্য রহমান হওয়ার কারণে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে রিজিকের অন্তর্ভুক্ত করে রাখেন। একটা কাফের ব্যক্তি যতটা রিজিকের অন্তর্ভুক্ত হয়ে থাকে, একটা মুসলিম ব্যক্তি, একটা মুমিন ব্যক্তি ততটাই রিজিকের অন্তর্ভুক্ত হয়ে থাকে। এই জন্য আল্লাহ তাআলা এই দুনিয়ার কোনো মূল্য দেন না। এই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে, সচেতন হতে হবে যে দুনিয়াটা আমাদের জন্য তুচ্ছ, দুনিয়াটা চিরস্থায়ী জীবন নয়, দুনিয়াটা হলো খেল তামাশার জীবন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকে আমরা দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার ভালোবাসায় পড়ে আজকে আমরা আখিরাতকে ভুলে গিয়েছি। আজকে আমরা কি জন্য এই দুনিয়াতে এসেছি আর কি করছি এই দুনিয়াতে, এবং পরকালের জন্য কি নিয়ে যাব, এর প্রতি আমাদের কোনো আশা আছে? আমরা কোনো প্রস্তুতি নিচ্ছি কি? কোনো প্রস্তুতিই নেই আমাদের যে আল্লাহ কি উদ্দেশ্যে আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন, দুনিয়াতে আমরা কি করছি, আর পরকালের জন্য আমরা কি নিয়ে যাব, এর প্রতি আমাদের কোনো প্রস্তুতিই নাই। আমাদেরকে প্রস্তুত হতে হবে যে মৃত্যু তো বরণ করতেই হবে অবশ্যই। আমাদের চোখের সামনে কত মানুষ মৃত্যুবরণ করছে, আমাদের বাপ, চাচা, দাদা, দাদি, নানা, নানি, ভাই, বোন, আত্মীয় স্বজন, কতটা মানুষ আমাদের চোখের সামনে মৃত্যুবরণ করছে। তাদের জানাজার সলাত আদায় করে তাদেরকে আমরা কবরস্থানে রেখে আসছি যে আমাদেরকে মরতে হবে, এই দুনিয়ার এই তুচ্ছ জীবন ছেড়ে আমাদেরকে এই দুনিয়ার জীবন ত্যাগ করে চলে যেতে হবে। এর প্রতি আমাদের কোনো গুরুত্বই নাই, আমাদের কোনো সচেতনতাই নাই আমাদের। এই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে যে এই দুনিয়ার জীবনকে তুচ্ছ ভেবে পরকালের জীবনকে প্রাধান্য দিয়ে আমাদেরকে এই দুনিয়ার জীবনকে উপভোগ করতে হবে, দুনিয়ার জীবন কাটাতে হবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি আপনাদেরকে বলতে চাইছি যে দুনিয়ার জীবনটা হলো তুচ্ছ। যে হাদিসগুলো বললাম সেটা আপনি বুঝতে পারলেন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে আদ-দুনিয়া মালউনাতুন ওয়া মালউনুন ওয়া মা ফিহা, দুনিয়াটা হলো অভিশপ্ত। আল্লাহ তাআলা লানত আছে এই দুনিয়াতে, এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে, গাছগাছালি, পশু পাখি, নদী নালা, যা কিছু আছে সব কিছু কি? অভিশপ্ত। সব কিছু অভিশপ্ত দুনিয়াতে যা কিছু আছে, শুধু ইল্লা বিজিক্রিল্লাহ, শুধুমাত্র যারা আল্লাহ তাআলার জিকির করে, তাসবিহ তাহলিল করে তারা ব্যতীত, এবং ওয়া আলিমান মুতাআল্লিমান, যারা শিক্ষা অর্জন করে, শিক্ষিত ব্যক্তি, কোরআন হাদিসের শিক্ষায় শিক্ষিত ব্যক্তি, আলেম ওলামা, এরা ব্যতীত, এবং যারা আল্লাহ তাআলার জিকির আজকারে মশগুল থাকে এরা ব্যতীত, বাকি পুরো দুনিয়াটা সবকিছুই কিন্তু কি? অভিশপ্ত। তো এই অভিশপ্ত দুনিয়াতে আমরা কি করছি, কি নিয়ে বেঁচে আছি? আমরা একবারও ভাবি না যে এই দুনিয়ার এই ধোঁকা জীবনটা ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। দুনিয়াটা যে আমাদের জন্য ধোঁকা, এটা আল্লাহ তিনিও বলেছেন। তিনি বলছেন তিনি বলছেন যে সূরা ফাতিরের 5 এবং 6 নম্বর আয়াতের মধ্যে তিনি বলছেন যে ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, নিশ্চয় আল্লাহ তাআলার ওয়াদা অঙ্গীকার সত্য। ফালা তাগুররান্নাকুমুল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়ার ধোঁকায় পড়ে যেও না।
ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর, এবং তোমাদেরকে শয়তান কোন রকম ভাবে যদি আল্লাহ তাআলা থেকে ধোঁকায় না ফেলে দেয়। আল্লাহ তাআলা নিষেধ করছেন যে ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, হে মানুষ সকল, হে পৃথিবীবাসী, সমস্ত পৃথিবীর মানুষদেরকে লক্ষ্য করে বলছেন যে ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, নিশ্চয় আল্লাহ তাআলার ওয়াদা সত্য, লা ইউখলিফুল্লাহু ওয়াদাহু, আল্লাহ তাআলার ওয়াদা তিনি কখনোই তিনি খেলাফ করেন না, অঙ্গীকার ভঙ্গ করেন না। এরপরে তিনি বলছেন যে ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার ধোঁকায় তোমরা পড়ে যেও না। দুনিয়ার যে ধোঁকা, দুনিয়ার যে মোহ, দুনিয়ার যে চাকচিক্যতা, এর ধোঁকায় তোমরা পড়ে যেও না। ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর, এবং শয়তান তোমাদেরকে যেন কোনো রকম ভাবে আল্লাহ তাআলা থেকে ধোঁকায় না ফেলে দেয়। এরপরে আল্লাহ তাআলা বলছেন ইন্না শাইতানা লাকুম আদুউন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, ফাত্তাখিযুহু আদুওয়া, এবং শয়তানকে তোমরা শত্রু হিসেবে গ্রহণ করো। আজকে আমরা দুনিয়ার ধোঁকায় পড়ে আছি, স্ত্রী স্বজনের ধোঁকায় পড়ে আছি, আমরা ধন সম্পত্তি, জমি জায়গা, টাকা পয়সার ধোঁকায় পড়ে আছি। কিসের জন্য? শয়তান আমাদেরকে ধোঁকায় ফেলিয়ে রেখেছে। যার কারণে আল্লাহ তাআলা বলছেন যে ইন্না শাইতানা লাকুম আদুউন, নিশ্চয় শয়তান তোমাদের শত্রু, ফাত্তাখিযুহু আদুওয়া, তোমরা তাকে শত্রু হিসেবে গ্রহণ করো। আজকে আমরা সেই শয়তানকে বন্ধু হিসেবে গ্রহণ করেছি। বন্ধু, বেস্ট ফ্রেন্ড আমাদের। শয়তান যেটা বলে সেটা খুব ভালোই লাগে। যারা জর্দা খায় তারা বলে যে আমি জর্দা খাই, জর্দা ছাড়া থাকতে পারি না। যারা বিড়ি খায় তারা বলে আমি বিড়ি ছাড়া থাকতে পারি না। মানে শয়তান যখন ওয়াসওয়াসা দেয় জিনা করার, তো জিনা করতে খুব ভালোই লাগে। তো এই শয়তান যখন ওয়াসওয়াসা গুলো দেয়, তো শয়তানকে আমরা বন্ধু হিসেবে গ্রহণ করি। আমরা কখনোই ভেবে দেখি না যে শয়তান আমাদের শত্রু, সে আমাদেরকে হারাম কাজে লিপ্ত করে, সে আমাদেরকে জাহান্নামের পথে নিয়ে যায়। তার মুখে লাথি মেরে তাকে আমরা তুচ্ছ ভেবে তার কথা ইগনোর করে আমরা যে সিরাতে মুস্তাকিমের পথে ফিরে আসবো, এটা আমরা কেউ করতে পারি না, কারণ আমরা শয়তানকে বন্ধু হিসেবে গ্রহণ করেছি। কিন্তু আল্লাহ তাআলা তিনি বলছেন যে শয়তান তোমাদের শত্রু, তোমরা তাকে শত্রু হিসেবে গ্রহণ করো। এই জন্য আমাদেরকে শয়তানকে শত্রু হিসেবে গ্রহণ করতে হবে, আর এই দুনিয়ার মোহ, দুনিয়ার ভালোবাসা ত্যাগ করতে হবে। আল্লাহ তাআলা তিনি বলছেন দুনিয়ার যে স্ত্রী স্বজন, সন্তান সন্ততি, এগুলো হলো ফিতনা, এগুলো হলো পরীক্ষা মানুষের জন্য। তো আজকে আমরা এই পরীক্ষাগুলোকে নিয়ে, আমরা এই ফিতনাগুলোকে নিয়ে, মানে সাংসারিক জীবনে, পারিবারিক জীবনে এই দুনিয়া উপভোগ করতে আমরা ব্যস্ত। পরকালের জন্য আমরা কি করছি? আমাদের যেটা উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটাকে আমরা ভুলে গিয়েছি। এই যে বললাম না, আলহাকুমুত তাকাসুর, আল্লাহ তাআলা তিনি বলছেন যে প্রাচুর্যের ভালোবাসা মানুষকে ভুলিয়ে রেখেছে। যেমন ভাবে একটা বাচ্চা ছেলে, সে কান্না করছে, খুব কান্না করছে, তাকে থামানো যাচ্ছে না, চাপানো যাচ্ছে না। এরকম অবস্থায় কি করা হচ্ছে? ওই বাচ্চা ছেলেকে হাতে কি করছে, যে একটা মোবাইলে কার্টুন চালিয়ে তার হাতে ধরিয়ে দেওয়া হলো। সে কার্টুন দেখতে দেখতে সে কান্না করা ভুলে গেল, সে কান্না করা বন্ধ করে দিল। কেন? কারণ সে মোবাইল হাতে পেয়ে কার্টুন দেখতে ব্যস্ত। কার্টুন দেখার কারণে সে যে কান্না করছিল, কি জন্য কান্না করছিল, সবকিছু ভুলে গেল। তো আল্লাহ তাআলা আমাদেরকে রূহের জগৎ থেকে মাতৃগর্ভের মাধ্যমে দুনিয়াতে পাঠিয়েছেন। কিসের জন্য? পরকালে যাতে করে আমরা আখিরাতের জন্য যাতে করে আমরা নেক আমল করতে পারি, ইবাদত বন্দেগী করতে পারি। যার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন, জীবিত করে রেখেছেন। তো আমরা রূহের জগৎ থেকে মাতৃগর্ভের মাধ্যমে এই দুনিয়াতে আসার পরে, দুনিয়াতে আমরা এই টাকা পয়সা, ধন সম্পত্তি, জমি জায়গা, স্ত্রী সন্তান সন্ততি, এই সমস্ত প্রাচুর্যের ভালোবাসা পেয়ে যে উদ্দেশ্যের জন্য আমরা এসেছিলাম, যে আখিরাতের জন্য কিছু করব, আমল করব, সেই উদ্দেশ্যটাকে আমরা ভুলে গিয়েছি। যেটা মূল উদ্দেশ্য, লক্ষ্য উদ্দেশ্য আমাদের ছিল, সেই উদ্দেশ্যটাকে আমরা কি করেছি? ভুলে গিয়েছি। কিসের কারণে? এই দুনিয়ার প্রাচুর্যের ভালোবাসার কারণে। বুঝতে পারলেন কি? যেমন আরো যদি উদাহরণ দিই আপনাকে, যে আপনি এই গ্রাম থেকে, সমস্তপুর গ্রাম থেকে আপনি কোথায় যাচ্ছেন? হয়তো বহরমপুর যাচ্ছেন। তো বহরমপুর আপনার গন্তব্যস্থান। তো সেই গন্তব্যস্থানে আপনি যাবেন, পৌঁছবেন। তো সেটা আপনার গন্তব্যস্থান, আপনাকে যেতেই হবে যে কোনো ভাবেই হোক। তো আপনি একটা উদ্দেশ্য নিয়ে যাচ্ছেন সেই বহরমপুর, এখান থেকে আপনি রওনা দিয়েছেন। ভালোভাবে বুঝবেন কথাটা। এবার রাস্তার মাঝখানে আপনি যেতে যেতে দেখছেন যে এমন একটা জায়গায় লোকজনের ভিড়ে একটা জাদু খেলা দেখাচ্ছে। এবার আপনি কি করছেন? আপনার গন্তব্যস্থান কিন্তু কোথায়? বহরমপুর যেতে হবে আপনাকে, কোনো একটা কাজে আপনি বহরমপুর যাবেন। কিন্তু আপনার মাঝ রাস্তায় আপনি কি দেখছেন? যে জাদু খেলা দেখাচ্ছে, আর লোকজন সেখানে ভিড় করে দেখছে, আর আপনিও সেখানে বহরমপুর না গিয়ে কি করছেন? সেই জাদুঘরের জাদু খেলা দেখছেন।
এবার আপনি জাদু খেলা দেখতে দেখতে আপনি ভুলে গেলেন যে আপনি কিসের জন্য বহরমপুর যেতেন, বা বহরমপুর যে যেতে হবে আপনাকে গন্তব্যস্থান, সেটা আপনি ভুলে গেলেন। কিসের কারণে? আপনার ওই জাদু খেলার কারণে। তো আল্লাহ তাআলা আমাদেরকে রুহের জগৎ থেকে কিসের জন্য পাঠালেন দুনিয়াতে? আখিরাতের জন্য। আমাদের আখিরাতটা কিন্তু গন্তব্যস্থান। তো গন্তব্যস্থানের জন্য আমাদেরকে নেক আমল করার জন্য দুনিয়াতে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। এবার দুনিয়াতে আমরা এই প্রাচুর্যের ভালোবাসা পেয়ে, ধোঁকা পেয়ে আমরা কি আখিরাতের জীবনকে আমরা ভুলেই গিয়েছি, যে আখিরাতের জন্য আমাদেরকে নেক আমল করতে হবে, জান্নাতে যেতে হবে, এটাকে আমরা ভুলেই গিয়েছি প্রাচুর্যের ভালোবাসা পেয়ে, দুনিয়ার ধোঁকায় পড়ে। এই জন্য আমাদেরকে কি করতে হবে? দুনিয়ার ধোঁকা ছাড়তে হবে, দুনিয়ার মোহ ছাড়তে হবে। এমনকি আপনাকে যদি বলি যে এই যে ভারতবর্ষে আমরা জানি গাজওয়াতুল হিন্দ, তৃতীয় বিশ্বযুদ্ধ একটা হবে, আমরা জানি না, একটা হাদিসে আছে তৃতীয় বিশ্বযুদ্ধ একটা হবে। ওই হাদিসের মধ্যে, লম্বা হাদিস, ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তৃতীয় বিশ্বযুদ্ধ যখন হবে, তখন সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন তৃতীয় বিশ্বযুদ্ধ হবে মানে গাজওয়াতুল হিন্দ হবে, তখন কি মুসলিমদের সংখ্যা সীমিত থাকবে না বেশি থাকবে? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কি, মুসলিমদের সংখ্যা বিশাল থাকবে, অনেক থাকবে, কিন্তু সেই মুসলিমদের সংখ্যা থাকবে সমুদ্রের ফেনার মতো। কিসের মতো? সমুদ্রের ফেনার মতো। সমুদ্রের ফেনাতে হাত দিলে আর নাই, ফেনা মানে এমনি কিছুই থাকবে না, তো কোনো মূল্যই নাই। তো মুসলিমদের জনসংখ্যা অনেক প্রচুর থাকবে, কিন্তু মুসলিমদের সেই জনসংখ্যার কোনো কাজ হবে না, একদম ওই সমুদ্রের ফেনার মতো থাকবে। এবং তারা জিহাদের ময়দানে যাবে না। কিসের কারণে যাবে না? তাদের অন্তরে আল্লাহ তাআলা ওয়াহান ভরে দিবেন। ওয়াহান, সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াহান কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, দুনিয়ার ভালোবাসা এবং মৃত্যুকে অপছন্দ করা, এই জিনিস দুটো আল্লাহ তাআলা তাদের অন্তরে ভরে দিবেন, যার কারণে তারা জিহাদের ময়দানে যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসের মধ্যে বলেছেন যে ওই যুদ্ধে, এই ভারতবর্ষে গাজওয়াতুল হিন্দে 3 শ্রেণীর মানুষ হবে। এক শ্রেণী হলো মুনাফিক, এক শ্রেণীর মানুষ হলো মুনাফিক, যারা জিহাদের ময়দানে যাবেই না। তারা ভয় করবে যে আমাকে দুনিয়াতে বেঁচে থাকতে হবে, গেলেই তো মৃত্যুবরণ করবো, মরে যাব, আমাকে হত্যা করে ফেলবে। তো মৃত্যুকে অপছন্দ করবে আর দুনিয়ার ভালোবাসায় পড়ে সে জিহাদের ময়দান থেকে পালিয়ে আসবে। দ্বিতীয় শ্রেণীর মানুষ হলো তারা শহীদ হয়ে যাবে, তারা জান্নাতে চলে যাবে। তৃতীয় শ্রেণীর মানুষ হলো তারা শেষ পর্যন্ত জিহাদ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তো এক শ্রেণীর মানুষকে তারা, যাদের অন্তরে আল্লাহ তাআলা ওয়াহান ভরে দিবে। ওয়াহান কি? দুনিয়ার ভালোবাসা এবং মৃত্যুকে অপছন্দ করা, যেটা বর্তমানে আমরা করছি, যে দুনিয়াকে বেশি প্রাধান্য দিয়ে চলছি, দুনিয়ার ভালোবাসায় পড়ে মৃত্যুকে আমরা অপছন্দ করি, মরতেই চাই না আমরা কেউ। যে মৃত্যুর পরে আমাদের অনন্তকালের একটা জীবন, চিরস্থায়ী একটা জীবন, যেটা আমরা জান্নাতে যেতে পারবো, যেখানে আমাদের একদম চিরস্থায়ী সুখ আর সুখ, কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই, কোনো বার্ধক্য নাই, কোনো মৃত্যু নাই, সেই অনন্তকালের জীবন আমরা উপভোগ করতে চাই না, আমরা মৃত্যুবরণই করতে চাই না, আমরা অপছন্দ করি। এই জন্য আমাদেরকে এই দুনিয়াকে তুচ্ছ ভেবে আমাদেরকে চালাতে হবে, চলতে হবে। আমাদেরকে এই দুনিয়ার মর্যাদা, মূল্য আল্লাহ যতটা দিয়েছেন ততটাই আমাদেরকে দিতে হবে। অযথা অনর্থক ভাবে এই দুনিয়ায় বসবাস করে কোনো লাভ নাই। দুনিয়াতে আল্লাহ তাআলা আপনাকে যে উদ্দেশ্যে পাঠিয়েছেন সেই উদ্দেশ্যকে সাকসেস করেন। যে উদ্দেশ্য নিয়ে আপনাকে এই দুনিয়াতে পাঠানো হয়েছে এবং বাঁচিয়ে রেখেছেন আল্লাহ তাআলা, সেই উদ্দেশ্যকে সফল করেন। আখিরাতের জন্য আপনাকে এই দুনিয়াতে নেক আমল করার জন্য বলেছেন, নেক আমল করেন। না হলে আপনি মনে রাখবেন, আল্লাহ তাআলা যখন কিয়ামতের মাঠে আপনার বাম হাতে আমলনামা ধরিয়ে দিবেন, দুনিয়াতে 60 বছর 70 বছরের জীবন পেয়ে আপনি ইবাদত বন্দেগী করছেন না, নেক আমল করছেন না, আপনার শেষ পরিণতি যখন আপনার কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা বাম হাতে রেজাল্ট ধরিয়ে দিবেন যে আপনার 0, আপনার পয়েন্ট নাম্বার কত? 0, আপনি বাম হাতে আমলনামা পেয়ে গেছেন। এবার আপনি আফসোস করবেন, অনেক রকম আফসোস হচ্ছে কিয়ামতের মাঠে, অনেক রকম আফসোস করবেন আপনি। এবং সেই আফসোস করতে করতে আপনি বলবেন যে ফায়াকুলু ইয়া লাইতানি, সে মানুষরা আফসোস করবে এবং বলবে যে হায় আফসোস, যদি আমি দুনিয়ার জীবনে আবারও ফিরে যেতে পারতাম এবং নেক আমল করে আসতে পারতাম। তো সেই পরকালের জীবনে বা কিয়ামতের মাঠে আফসোস করে কোনো লাভ হবে না। দুনিয়াতে আপনাকে যতটা সময় দিয়েছেন আল্লাহ তাআলা, 60 বছর 70 বছর 20 বছর 30 বছর, সেই সময়টাকে আপনাকে কাজে লাগিয়ে নেক আমল করে পরকালের জন্য প্রস্তুতি নিতে হবে। এবার দুনিয়ার জীবনকে আপনি অবহেলা করে অযথা অকারণে আপনি কাটিয়ে দিচ্ছেন, আর মৃত্যুর পরে কিয়ামতের মাঠে যখন আপনাকে বাম হাতে আমলনামা দেওয়া হবে এবং বেরিয়ে পড়িয়ে জাহান্নামে প্রবেশ করানো হবে, তখন আপনি আফসোস করবেন, কপাল থাপড়াবেন, হাত কামড়াবেন, তখন এই আফসোস করে কোনো কাজ হবে না।
আফসোস করতে হলে এই দুনিয়াতে করেন। এই দুনিয়াতে তুচ্ছ ভেবে স্ত্রী স্বজন পরিবার সবকিছু আপনি ত্যাগ করে আল্লাহ তাআলার দিকে ফিরে আসেন, পরকালকে স্মরণ করেন, মৃত্যুকে স্মরণ করেন এবং আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর মাধ্যমে নেক আমলের মাধ্যমে জীবনটাকে উপভোগ করেন। ইনশাআল্লাহ এই দুনিয়া এবং